আমি হিউজ মাদ্রাসায় ভর্তি হই আমার এসএসসির পরে। এসএসসির পরে ১ বছরে আমি ১৫ পড়া শেষ করি। আর বাকি ১৫ পড়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে শেষ করি। তো এই গল্পটা শুরু হয় আরো অনেক আগে। আমি যখন হাই স্কুলে পড়ি, আমার মার সবসময় ইচ্ছা ছিল যে আমার ছেলে যদি হাফেজ হতো। তো আমি 6 থেকে যখন 7 এ উঠি, তখন আমাদের গ্রামের মাদ্রাসা থেকে জানুয়ারি মাসে এরকম এলাকার মুরব্বীরা আসলো যে তোমার ছেলেকে দাও। তো মা বলল যে না, ও ক্লাসে ফার্স্ট হয়েছে, তো পরে বা না করে দিল। তখন তখন থেকে আমারও হালকা কিছুটা ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছাটা আসলে তখন শেষ হয়ে যায়। এবং আমি মাঝে মাঝে ভাবতাম যদি তখন যেতাম ভালোই হতো, কিন্তু এরপরে আর সেই সুযোগটা হয় নাই। তবুও মা মাঝে মাঝে বলতো যে আমার ইচ্ছা তোকে যদি হাফেজ বানাতাম বা করতাম। যাই হোক, এসএসসির পরে সেই সুযোগটা আসে, চিন্তাটাও মাথায় আসে। একদিন মাকে বলেই ফেলি যে এসএসসির পরে তো অনেক একটা বড় সময় থাকে, তা আমি কেমন হয় যদি বাড়ির পাশে আমাদের মাদ্রাসা আছে, একদম 5 মিনিট দূরত্বে 2টা মাদ্রাসা, যে আমি যদি ভর্তি হয়ে যাই তাহলে অল্প সময় আমি চেষ্টা করি বা আমি 1 বছর গ্যাপ দিই। সেই চিন্তা থেকে আসলে আমি সিদ্ধান্তটা নেই। মা বলে ঠিক আছে তাহলে যা। তো এসএসসির পরে 14 সালে দেখা যায় যে আমি এক চিল্লায় যাই তাবলিগে। তো সেখান থেকেও একটা ভালো মন মানসিকতার একটা ভালো পরিবর্তন আসলো। আসলে কোনো কিছু ইচ্ছা করলেই তো হয় না, সেটাকে শক্ত করে ধরে রাখার মতো নিজের ভিতরে সেই ইন্সপিরেশন থাকতে হয়। তো তাবলিগ থেকে আসার পরে আমি একদম পুরোপুরি ডিটারমাইন্ড যে 1 বছর যাক বা যাই হোক, পরে সেটা দেখা যাবে, আপাতত আমি শেষ করি। তো গেলাম মাদ্রাসায়। যাওয়ার পরে আমি সায়েন্সে ছিলাম। তো এসএসসিতে কিছুদিন হ্যাঁ, আমি কলেজে সায়েন্সে ক্লাসও করি। পরে ভাবলাম যে হিপস এবং কলেজ দুটো একসাথে হবে না। তো আলটিমেটলি আমি পুরোপুরি একদম কলেজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটাই নিই এবং কলেজ যাওয়া বন্ধ করে দিই। তো মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে প্রথম 1 বছরে আমি পুরোদমে শুরু করি এবং আলহামদুলিল্লাহ প্রথম 7 মাসে 10 পারা আর বাকি সবকিছু মিলিয়ে ছুটি বন্ধ মিলিয়ে আমি 1 বছরে মোটামুটি 15 পারা শেষ করে ফেলি। তো এরপরে যেটা হয় যে আমার আহ, এক ফুফাতো বোন ছিল, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং ইসলামিক স্টাডিজে আমার তামিমা আপু ছিলেন। তো আপু বললেন যে দেখো, তুমি যদি হিফজ শেষ করতে চাও পুরোটা, তখন কিন্তু তুমি সময় পাবা সামনে, কিন্তু ভার্সিটিতে যদি ঢাকা ভার্সিটিতে যেতে চাও তাহলে এই সুযোগটা কিন্তু পরে আর আসবে না। তখন আমি আসলে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কিন্তু আমার প্রোগ্রেস ভালো ছিল বা আমার নেয়ার মতো, আসলে হিপস পঞ্চায়েত ভর্তি হলে তো হয় না, নেয়ার মতো সেই আহ, নিজের ভিতরে একটা আলাদা সেই তো কনফিডেন্স থাকতে হয়। তো আমি যেটা করলাম যে ভাবলাম যে ঠিক আছে, আমি পরেই শেষ করব। আপাতত আমি মাদ্রাসা ছেড়ে বাড়িতে চলে আসলাম। ফার্স্ট ইয়ার ফাইনালটা হয়তো দিই নেই, তবে আমি সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে যাই এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়া পুরোটাই ফার্স্ট ইয়ারে শেষ করি। তো আমি সেকেন্ড ইয়ারে পুরো বছরটা আপনার ওই 15 পড়াটা তিলাওয়াত করে রাখি, সেটাকে রিভিশন দিতে থাকি এবং কলেজের পড়াটা চালাই যাই। তো আমার মনে যেটা ছিল যে আমার হিউজ জার্নিতে কখনোই মনে হয় না যে আমি কোনো চাপ নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে আমি কেন সময় পাচ্ছি না। বা মাদ্রাসা আমরা যেটা দেখি যে ছোট বাচ্চারা হোক বা একটা সময় কিন্তু সবাই একটা প্রেশার ফিল করে যে কবে মুক্তি পাবো। না, আমার ইচ্ছা ছিল কবে আমি একটা দীর্ঘ সময় পাবো। সেই সময়টা অবশ্য পরে আসছে, সেটা অনেক অনেক দিনের একটা ব্যাপার। বাকি 15 পড়া শেষ করতে আমার প্রায় আপনার 5 বছরের বেশি লাগছে, সেটা বিশ্ববিদ্যালয়ে আসার পরে। তখন আমি আপাতত আমার ভিতরের যে সবসময় একটা আকাঙ্ক্ষা যে কবে শেষ হবে, কবে আমার সবক শেষ হবে। মাদ্রাসা যখন যারা পড়ে তখন কিন্তু সবার একটা ইয়া থাকে যে ফজরের সবক কবে শেষ হবে, কবে ফজরের ঘুম ঘুম থেকে আমরা ঘুমটা পুরোপুরি উপভোগ করতে পারবো। কারণ রাত 4টা 3টার সময় যখন উঠে পড়তে বসে তখন সেটা আসলে অনেক কষ্টের। তো আমার ভিতরে সেটা ছিল, আমার ইচ্ছা ছিল যে কবে আমি পুরো সময়টা পাবো এবং কবে বাকি 15 পড়া শেষ করতে পারবো। তো সর্বোপরি যেটা বলি যে আমার হিফজ যাত্রার শুরুটা আসলে পুরোপুরি আমার মায়ের ইচ্ছা এবং মায়ের দোয়া। আর একটা ইন্সপিরেশন আমার ছিল, সেটা হচ্ছে যে আমি শাইখ সুরাইমের খুব তেলাওয়াত শুনতাম এবং সেই তেলাওয়াত শুনে একটা পর্যায়ে জানতে পারি যে শাইখ সুরাইম তিনি হারামাইনের অনেক প্রমিনেন্ট এবং অনেক পুরনো একজন ইমাম। তবে তিনি হিফজ শুরু করেছেন তার গ্রাজুয়েশনের পরে। এবং সেটা আমি যখন শুনতে পারি তখন, যে শাইখ সুরাইম যখন আমার আইডল বা আমার ইন্সপিরেশন, তার মতো একজন বিশ্বনন্দিত হাফিজ, সে যদি পারে বা তার মতো করে আমিও চেষ্টা করব। তো সেই ইন্সপিরেশন থেকে আমি আসলে সেটা কন্টিনিউ করি এবং অনেক দিনের জার্নিতে আমার শুধু ইচ্ছাই ছিল যে এর শুরু আছে শেষ নেই। একটা কথা কে বলছিল আমার মনে নাই, যে তুমি হিপস জার্নিতে একবার ঢুকছো মানে সারা জীবন এর থেকে কোনো মুক্তি নাই।
তো এটা এরকম কিছু না যেটা চাপ বা কোনো একটা বার্ডেন বা এটা একটা নিজের উপরে, বরং এটা স্বেচ্ছায় একটা শান্তি প্রশান্তির ভিতরে প্রবেশ করা। কারণ একটা অল্প সময় হয়তো আমি খুব কষ্ট বা অনেক চাপ নিতে হবে, একটা পারা শেষ করা 1 মাসের ব্যাপার অনেক সময়, বা রাতে পড়ে সকালে সেটা আমাকে পড়া দিতে হচ্ছে, কিন্তু একটা পর্যায়ে তো আমি এটা শেষ করব এবং আমি এটা রিভাইজ করব। কোরআন এমন একটা জিনিস যেটা যত পড়া হয় ততই নতুন, ততই ভালো লাগা শুরু হয়। নর্মালি আমরা একটা কবিতা বা একটা ছড়া বা একটা যে কোনো কিছু মুখস্থ করে ফেলি, একবার পর দ্বিতীয়বার আর আমরা সেটা রিপিট করি না। কিন্তু কোরআন হচ্ছে দ্বিতীয়বার আমি যাতে রিপিট করতে পারি, আমি যাতে আরো বেশি ভালোভাবে সেটা করতে পারি, সেই রকম একটা জগৎ এটা। যার কারণে আমি আসলে কখনোই ফিল করি নাই যে আমার জন্য এই জার্নিটা কোনো ভুল কিছু কিনা। কেউ কেউ বলতো যে তুমি ছেলেকে এই বয়সে দিচ্ছ, পারবে তো? বিশেষ করে মুরব্বী বা আশেপাশের যারা অনেকেই বলতো যে অমুকের ছেলে কিন্তু গেছিল, পারে নাই, বা আমাদের ওই ছেলে এরকম কিন্তু 25 পারা 20 পারা শেষ করে 28 পারা শেষ করে আসছে, সে কিন্তু শেষ করতে পারেনি। তা আমার কথা ছিল, আমি এটা কেন ভাববো আমি শেষ করতে পারবো না, বা আমি ছেড়ে কেন আসবো, আমি তো স্বেচ্ছায় যাচ্ছি। তো এরকম অনেকের মনে ইচ্ছা থাকতে পারে, তো সেরকম একজন আমি, যে আমি কখনোই মনে হয় নাই যে আমার উপর চাপ যাচ্ছে বা আমি কেন এত কষ্ট করছি। সবাই যখন এসএসসির পরে মুক্ত হয় তখন আমি একটা খাঁচায় বন্দি হয়েছি। সবাই যখন এসএসসির পর হাতে একটা ফোন পায় তখন আমি নির্দ্বিধায় নিজেকে সকল আমোদ ফুর্তি বলা যায় বা একটা মুক্ত জগৎ থেকে আমি একটা বদ্ধ জগতে প্রবেশ করি। তো আসলেও তাই হয়েছে। অনেক সময় আমি ফিল করতাম যখন কলেজে আমার বন্ধুরা কলেজ থেকে আসতো, তো মাদ্রাসা পাশ থেকে ওরা যাইতো, তো ওরা কলেজে গল্প বলতো, কলেজে এটা হচ্ছে। তো আমি কেমন যেন একটা খাঁচায় বন্দি পাখির মতো সেই গল্পগুলো শুনতাম যে কলেজে আসলে এরকম হচ্ছে, আমি কেন গেলাম না, বা আমি তো কিন্তু আফসোস বা ওরকম কিছু না, কিন্তু সেটার একটা আলাদা পরিতৃপ্তি আছে, সেটা আর একটা শান্তি আছে। সেই জিনিসটা সব সময়ের জন্য আমি অনুভব করি এবং আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো আমি কলেজে গেলাম, সেকেন্ড ইয়ারে ভর্তি হলাম এবং সেকেন্ড ইয়ারে পুরাটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সব পড়া শেষ করলাম এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। আলহামদুলিল্লাহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, রাষ্ট্রবিজ্ঞানে আমি পড়াশোনা করি। তো ভার্সিটিতে আসার পরে তখন আমার কাছে একটা আহ, দুইটা ভাগে আমি সময়কে ভাগ করে ফেললাম। একটা আমার ভার্সিটির পড়াশোনা, আর একটা আমার বাকি 15 পড়া। ছুটি বন্ধ, শীতকালীন ছুটি একদিকে, গ্রীষ্মকালীন ছুটি 1 মাসের একদিকে, আর আমার 15 পারার সময়, পড়াটার সময় বের করা আরেকদিকে। তো আমি না নিজেকে কখনো মনে করি নাই যে ছুটি আমি মনে হয় বেরিয়ে আসি কোথাও, বা আমার আমার টার্গেটই থাকতো যে ঈদের বন্ধে 1 পারা, রমজানের বন্ধে 1 পারা, শীতের বন্ধে 1 পারা, বা রেগুলারলি আমি অন্তত হাফ পেজ বা 1 পেজ রেগুলারলি চেষ্টা করতাম। তবে আমার বাকি 15 পারা মুখস্থের পেছনে একটা ভূমিকা ছিল, আমি এটা বলবো। সেটা হচ্ছে যে আমি রেগুলারলি তিলাওয়াত শুনতাম। কোরআন যদি কেউ মুখস্থ করতে চায়, প্রথম তাকে সাজেশন হচ্ছে সে যেন তেলাওয়াত শুনে। আমি দেখা যেত যে একটা ভিডিও ক্লিপ ভালো লাগছে, আমি দেখা যাচ্ছে সবার নাম, যেটা আমি মনে করব যে এই সুরটাই আমি পড়তে পারবো, সেই রকম একটা সুরের তেলাওয়াত আমি 10 মিনিট বা 5 মিনিট সেটা ডাউনলোড করে রাখতাম বা সেটা লাইক দিয়ে রাখতাম, সেটাই আমি বারবার শুনতাম। তো একটা পৃষ্ঠা যখন আমি বারবার শুনছি তখন অটোমেটিক্যালি আমি সেটা মাথায় গেঁথে নিচ্ছি। তো এভাবে করে আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সুরার থেকে, শুরু থেকে বা শেষ থেকে, শেষ ছাপাটা বা শুরুর ছাপাটা, এভাবে করে আমি বাকি 15 পারা কন্টিনিউ করি। তো 4 বছরে আমি মোটামুটি রেগুলার বেসিসেই কন্টিনিউ করি এবং পুরনো তেলাওয়াত, নতুন তেলাওয়াত দুইটা ব্যালেন্স করে বাকি 15 পারা আমি আলহামদুলিল্লাহ শেষ করতে পারি। তবে এই সময় একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে আহ, মাদ্রাসায় যেটা কন্টিনিউ করা যায় বাসায় কিন্তু সেভাবে সেই যে একটা বোল্ডনেস সেটা থাকে না। কিন্তু আমি, হয়তো আপনি আমার বেডমেট ছিলেন, রুমমেট ছিলেন, আপনি জানবেন যে আমি কিন্তু আমার যখন ফ্রি টাইম পেতাম বেশিরভাগ সময় কিন্তু আমি সন্ধ্যা থেকে, মাগরিব থেকে এসা পর্যন্ত মসজিদে কাটাতাম, বা ফজরের পরে তো তিলাওয়াত থাকি। তো আমার টার্গেট মসজিদ, আমার কাছে বিজয় একাত্তর হলে মসজিদটা আমার কাছে খুব একটা পরিচিত জায়গা এবং খুব একটা পছন্দের জায়গা, যে আমার তিলাওয়াতের একটা বড় অংশ আমি ওখানে কাটাইছি। তো আমি মাগরিব থেকে এসা পর্যন্ত দেখা যেত যে নামাজে 2-3 ঘন্টা একটা গ্যাপ থাকতো, তো অন্তত 2 ঘন্টা বা 1 ঘন্টা আমি ওখানে রেগুলার কাটাতাম এবং সেটা না কাটালে আমি হয়তো শেষ করতে পারতাম না। যার কারণে সেই সময় নিয়েই আমি আস্তে আস্তে করে বাকি 15 পারা শেষ করি এবং আলহামদুলিল্লাহ 2020 সালে জানুয়ারি মাসের এরকম শীতের 7 তারিখে শেষ করি। এটাই ছিল আমার বাকি 15 পারা শেষ করার জার্নি।